তুমি কি কখনো ভেবেছ কেন তুমি বারবার মোবাইলটা হাতে তুলে নাও ইভেন যখন কোনো দরকারই থাকে না? কেন হঠাৎ করে তুমি একটা নোটিফিকেশন না পেলেও ফোনটা চেক করো? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, তুমি কি আসলে নিজের ইচ্ছায় ফোন ব্যবহার করো, নাকি তোমার মস্তিষ্ককে কেউ অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে? ভাবো তো, তুমি ঠিক করেছিলে মাত্র 5 মিনিটের জন্য সোশ্যাল মিডিয়ায় ঢুকবে, কিন্তু চোখের পলকেই কেটে গেল 30 মিনিট, তারপর 1 ঘন্টা, তারপর বুঝতেই পারলে না সময় কোথায় চলে গেল। অবাক হচ্ছ? এটা কি শুধু তোমার আলস্য, নাকি এর পেছনে আছে তোমার ব্রেনের এক গভীর লুকানো সিস্টেম যা তোমাকে অজান্তেই আসক্ত করে ফেলছে? সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো ব্যাপারটা কেবল অভ্যেস না, এটা একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি প্রক্রিয়া যার নাম ডোপামিন লুপ। আমাদের মস্তিষ্কে একটা কেমিক্যাল আছে, ডোপামিন। এটা আমাদের ফিল গুড হরমোন। যখন আমরা কিছু আনন্দদায়ক কাজ করি, যেমন ভালো খাবার খাই, গান শুনি বা কোনো সাফল্য পাই, তখন ডোপামিন রিলিজ হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, মোবাইল ফোনের সাথে এর সম্পর্ক কি? ভাবো তো, তুমি যখন ফোনে একটা নোটিফিকেশন পাও, হয়তো কেউ তোমার পোস্টে লাইক দিয়েছে বা মেসেজ করেছে, তখন তোমার মস্তিষ্কে হালকা একটা উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনার কারণই হলো ডোপামিন। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে। তোমার মস্তিষ্ক শুধু তখনই ডোপামিন দেয় না যখন তুমি কিছু পাও, বরং তখনও দেয় যখন তুমি কিছু পাওয়ার আশা করো। অবাক হচ্ছ? মানে তুমি যখন ফোনটা আনলক করছো, তখনও তোমার ব্রেন ভাবছে হয়তো নতুন কিছু আছে। এই হয়তোটাই তোমাকে বারবার ফোন চেক করতে বাধ্য করে। এটাকে বলে ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম। একবার তুমি স্ক্রল করো, কিছুই মজার না। দ্বিতীয়বার একটা মজার ভিডিও, তৃতীয়বার একটা দারুণ পোস্ট। এই অনিশ্চিত রিওয়ার্ডই তোমাকে আটকে রাখে, ঠিক ক্যাসিনোর স্লট মেশিনের মতো। তুমি কি জানো, এই একই সিস্টেম ব্যবহার করা হয় জুয়া খেলায় মানুষকে আসক্ত করার জন্য? আর এখন সেই একই সিস্টেম তোমার ফোনে ব্যবহার করা হচ্ছে, প্রতিদিন, প্রতি মুহূর্তে। ভাবো তো, এটা কতটা শক্তিশালী? তোমার মস্তিষ্ক আসলে খুব সহজভাবে কাজ করে। সে সব সময় এমন কাজ করতে চায় যেখানে কম পরিশ্রমে বেশি আনন্দ পাওয়া যায়। এখন যদি তুমি পড়াশোনা করতে বসো, তোমার ব্রেন বলবে এটা কঠিন। কিন্তু যদি তুমি ফোন খুলে একটা রিল দেখতে শুরু করো, ব্রেন বলবে এই তো মজা। আর তখনই শুরু হয় আসল সমস্যা। তুমি ধীরে ধীরে এমন একটা অভ্যেস তৈরি করো যেখানে তোমার মস্তিষ্ক শুধু তাৎক্ষণিক আনন্দ খোঁজে। এই কারণে তুমি দীর্ঘ সময় মনোযোগ দিতে পারো না। কাজ করতে বসলে বিরক্ত লাগে, এমনকি বাস্তব জীবনের আনন্দ ফিকে হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই প্রক্রিয়াটা ধীরে ধীরে তোমার মস্তিষ্কের গঠনই বদলে দিতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাদের অ্যাটেনশন স্প্যান বা মনোযোগের ক্ষমতা কমে যায়। মানে তারা দীর্ঘ সময় ধরে কোনো একটি কাজ করতে পারে না। তুমি কি লক্ষ্য করেছ, এখন অনেকেই 5 মিনিটের বেশি কোনো ভিডিও দেখতেও বিরক্ত হয়, কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে ছোট ছোট দ্রুত পরিবর্তনশীল কন্টেন্টে। ভাবো তো, আগে আমরা 2-3 ঘন্টার সিনেমা দেখতাম, কিন্তু এখন 30 সেকেন্ডের ভিডিওই যথেষ্ট। এটা কি শুধু সময়ের পরিবর্তন, নাকি আমাদের মস্তিষ্কই বদলে যাচ্ছে? আরও একটা অবাক করা সত্যি শুনবে। যখন তুমি বারবার ফোন চেক করো, তখন তোমার মস্তিষ্কে রিওয়ার্ড প্রেডিকশন এরর নামে একটা জিনিস কাজ করে। মানে যদি তুমি প্রত্যাশার চেয়ে বেশি মজার কিছু পাও, তাহলে ডোপামিন অনেক বেশি রিলিজ হয়। এই কারণে হঠাৎ করে একটা দারুণ ভিডিও বা মেসেজ পেলে তুমি আরও বেশি খুশি হও। আর এই অপ্রত্যাশিত আনন্দই তোমাকে আরও বেশি স্ক্রল করতে বাধ্য করে। এটা একটা চক্র। তুমি স্ক্রল করো, কিছু পাও, ডোপামিন রিলিজ হয়, আবার স্ক্রল করতে ইচ্ছে করে। এই লুপ থেকে বের হওয়া এত কঠিন কেন জানো? কারণ এটা শুধু অভ্যেস না, এটা তোমার ব্রেনের ভেতরের কেমিক্যাল সিস্টেমের সাথে জড়িয়ে গেছে। তুমি কি কখনো ফোন দূরে রেখে কাজ করতে চেয়েছো, কিন্তু বারবার মনে হয়েছে একবার চেক করি? এটাই সেই ডোপামিন লুপের প্রভাব। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, তুমি যখন ফোন ব্যবহার করছো না, তখনও তোমার ব্রেন সেই ডোপামিনের অভাব অনুভব করে। এটাকে বলে উইথড্রল ইফেক্ট। ঠিক যেমন একজন আসক্ত ব্যক্তি কোনো নেশা না পেলে অস্থির অনুভব করে, তেমনি তুমি ফোন ছাড়া অস্থির হয়ে ওঠো। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিস্থিতি কি সম্পূর্ণ খারাপ? না, আসলে না। ডোপামিন নিজে খারাপ কিছু না। এটা আমাদের মোটিভেশন দেয়, আনন্দ দেয়, কাজ করতে উৎসাহ দেয়।
সমস্যা তখনই হয় যখন আমরা এটাকে ভুলভাবে ব্যবহার করি। ভাবো তো, যদি তুমি পড়াশোনা শেষ করার পর নিজেকে একটা রিওয়ার্ড দাও, তাহলে সেটাও ডোপামিন। যদি তুমি ব্যায়াম করো, নতুন কিছু শেখো, সেটাও ডোপামিন। কিন্তু পার্থক্যটা হলো একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আর একটা ডিলেড গ্র্যাটিফিকেশন। ফোন তোমাকে সাথে সাথে আনন্দ দেয়, কিন্তু বাস্তব জীবনের বড় সাফল্য পেতে সময় লাগে। আর আমাদের ব্রেন সহজ পথটাই বেছে নেয়। এখন প্রশ্ন হলো, আমরা কি এই লুপ থেকে বের হতে পারি? হ্যাঁ, পারি, কিন্তু এর জন্য দরকার সচেতনতা। প্রথমে বুঝতে হবে তুমি ফোন কেন ব্যবহার করছো। এটা কি সত্যি দরকারের জন্য, নাকি শুধু অভ্যেসবশত? দ্বিতীয়ত, ছোট ছোট পরিবর্তন আনতে হবে, যেমন ফোনের নোটিফিকেশন বন্ধ রাখা, সোশ্যাল মিডিয়ার সময় নির্দিষ্ট করা, ঘুমানোর আগে ফোন ব্যবহার না করা। শুনতে সহজ লাগলেও এগুলোই সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। আরেকটা মজার টেকনিক আছে। তুমি যদি ফোন চেক করতে ইচ্ছা করে, তাহলে নিজেকে বলো 5 মিনিট পরে করব। এই ছোট্ট বিরতিটা তোমার ব্রেনকে কন্ট্রোল করতে সাহায্য করবে, কারণ তখন তুমি আর অটোমেটিক মোডে থাকছো না, তুমি সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছ। এটাই আসল পার্থক্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, তোমার মস্তিষ্ক তোমার নিয়ন্ত্রণে থাকা উচিত, উল্টোটা না। তুমি যদি নিজের মনোযোগ, সময় আর অভ্যেস নিয়ন্ত্রণ করতে পারো, তাহলেই তুমি সত্যিকারের স্বাধীন। ভাবো তো, যদি তুমি দিনে 2 ঘন্টা কম ফোন ব্যবহার করো, তাহলে বছরে তুমি প্রায় 730 ঘন্টা সময় পাবে। অবাক হচ্ছ? এই সময় দিয়ে তুমি কি করতে পারো? নতুন স্কিল শিখতে পারো, নিজেকে উন্নত করতে পারো, অথবা এমন কিছু করতে পারো যা তোমার জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সহজ। তুমি কি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাও, নাকি একটা ছোট্ট স্ক্রিন তোমার সময়, মনোযোগ আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে? উত্তরটা তোমার হাতেই আছে।